রেসিপি তরমুজের শরবত। এখানে তরমুজের শরবত আমি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। প্রথমে তরমুজগুলোকে জুসারের মধ্যে একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছিলাম, দিয়ে তারপরে দিলাম একটু ব্ল্যাক সল্ট, এরপর দিচ্ছি একটু সামান্য চিনি, কারণ একটু নুন আর একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু চিনি দিলাম। এরপরে দিচ্ছি কিছু আইস কিউব। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, জুস বের করে নেব। তারপরে দেখুন আমি এখানে দুটো গ্লাস নিয়েছি কাঁচের। এরপর তরমুজের কিছু যে ছোটো টুকরোগুলো রয়েছে সেগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে গ্লাসের নিচে দিয়ে দিচ্ছি। গ্লাসের তলার দিকে যাতে থাকে সেই জন্য নিচের দিকে দিচ্ছি, দুটো গ্লাসে একটু একটু করে। এরপরে ওপর থেকে দেব জুস। আপনারা চাইলে এই জুসের সাথে পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে পুদিনা পাতা ছিল না, সেই জন্য আমি শুধু তরমুজ দিয়েই বানিয়ে নিয়েছি। এরপরে গ্লাসের মধ্যে জুসটা ঢেলে নিলাম। একটা গ্লাসে ঢালা হয়ে গেছে, অন্য একটা গ্লাসও আমি এরপর ঢেলে নিচ্ছি। তারপরে ওপর থেকে আরও কিছু তরমুজের যে ছোটো ছোটো টুকরোগুলো কেটে নিয়েছিলাম, এরপরে ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেব, যাতে খাওয়ার সময় তরমুজের ছোটো টুকরোগুলো মুখে লাগে এবং খেতেও ভালো লাগবে, সেই জন্য ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। জুসটা আমার দুটো গ্লাসে ঢালা হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে ছোটো টুকরোগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একটা গ্লাসে দেওয়া হয়ে গেছে, অপর একটা গ্লাসও আমি এভাবে দিয়ে দিলাম। দেখুন আমার এখানে তরমুজের শরবত রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি পরিবেশন করে নিলাম।